বর্ষাকালে এই এক এক সময় খালি তাল পাওয়া যায়, আর তাল পাওয়া যায়, তালের বড়া না খাওয়াবে সেটা তো কোনো কথা হয় না। তো আজকে আমি তালের বড়া বানিয়েছি, দেখো কতটা নরম, দেখো। এই রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। তো চলো আজকে বানাই তালের বড়া। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি এই তালের রেসিপি বানাবো, তালের বড়া করছি। আর এই বর্ষাকাল, তালের সময় আর তাল না হবে না, এটা কোনো হয় না। তো এটা আমি এরকম ছাড়িয়ে নিয়ে চকলাটা একটু জল ছড়িয়ে নিয়েছিলাম নরম হওয়ার জন্য। এরপর একটা আমি এরকম কুলো হোক বা ঝুড়ি হোক নিয়েছি, এরকম কুলো নিয়েছি। এবার এরকম করে আমি এর রসটা আগে আমি কাঠটা বার করে নেবো। এই যে সবগুলো, এই 4টে তাল থেকে এই 2টো তাল আমি ছাড়িয়েছিলাম, এ থেকে 5টা আঁটি বেরিয়েছিল। এই 5টা আঁটি থেকে এতটা রস বেরিয়েছে। এবার এটা সবটা লাগবে না, যতটা লাগবে এক একটা করে নিয়ে আমি করবো। বাকিটা আমি ফ্রিজে এটা টিফিন বক্সে চাপা দিয়ে রেখে দেবো, অন্য আবার জিনিস করবো। তো চলো। তার জন্য আমি এখানে ময়দা নিচ্ছি। ময়দা দেবো এখানে 1 কাপ। 1 কাপ দেবো এখানে ময়দা। 1/2 কাপ দেবো এখানে সুজি। আমি এখানে জন্মাষ্টমী পটলে করছি, তোমরা এখানে চালের গুঁড়ি ব্যবহার করতে পারো। তো আমি এখানে সুজি দিচ্ছি। আর দেবো এখানে 1/2 কাপ চিনি। মিষ্টিটা, তালটা মিষ্টি আছে, ওই জন্য কম মিষ্টি দিলাম আমি। একটা কলাকে এখানে দিয়ে দিলাম ভেঙে। 1 কাপ দেবো এখানে নারকেল কুড়ি করে দিলাম, নারকেল করে দিয়েছি। দেবো এখানে অল্প একটু লবণ। আর যে তালের যে পাকটা আমি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এরপর এটা ভালো করে আমি মেখে নেব। সমস্ত কিছু মাখা হয়ে গেলে এটা আমি 10 মিনিট চাপা দিয়ে রাখবো। সুজি দিয়েছি, সুজিটা মজতে সময় লাগবে, তার জন্য আমি এখানে 10 মিনিট চাপা দিয়ে এটা আমি রেখে দেবো। এবার 10 মিনিট চাপা দিয়ে আমি রেস্টে রাখবো। 10 মিনিট পরে এলাম, এটা ভালো করে মজে গেছে। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলও ভালো করে গরম হয়ে গেছে। এরপর ছোটো ছোটো এরকম নিয়ে বড়ার মতো তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। কি সুন্দর ফুলে উঠেছে আর খুব নরম তুলতুলে হয়েছে। তুলে নেব। দেখো এই যে তৈরি হয়ে গেল এখানে আমার তালের বড়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে। আবার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপি দেখা যাবে। ধন্যবাদ।